হজরের নামাজ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সালাম ফিরে পিছনের দিকে ফিরে বসছেন। মাসনুন দোয়াগুলি সাহাবায়ে কেরাম পড়া শুরু করেছে। হযরত আলী বললেন, আমিও সুন্নত দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছি মসজিদ থেকে। যেই না বেরোলাম তখন দেখি মসজিদের দরজার কাছে এক বুড়ি দাঁড়ানো, হাতে বড় একটা পাত্র খোরমা ভরা। বুড়ি বলছে, আলী তুমি এই ঘরের মধ্যে মসজিদের মধ্যে আবার ঢোকো, এই পাত্রটা নিয়ে যাও, এর মধ্যে আমার নতুন বাগানের খোরমা ভরা। হযরত ওমরকে বলো, রাসূলুল্লাহকে বলো, তিনি যেন নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন, তাহলে আমার বাগানে খোরমায় বরকত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকলেন এবং রাসূলুল্লাহকে পাত্রটা দিলেন। রাসূলুল্লাহ পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবোচ্ছেন, এমন সময় ফজরের আজান হয়ে গেল, ঘুম ভেঙে গেল। হযরত আলীর ঘুম ভাঙছে ঠিকই, কিন্তু রসুলের হাতের দেওয়া খোরমার স্বাদ হযরত আলীর মুখের মধ্যে তখনও ছিল। তিনি উজু করে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যে দেখছেন হযরত ওমর ইমামতির জায়গায় দাঁড়ানো, ইকামত হয়ে গেল, নামাজ শেষ। হযরত ওমর পিছনে ফিরে বসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্নত দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়েছেন। গেটের সামনে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক পাত্র খোরমা। এখন কি স্বপ্ন না বাস্তব? এখন এটা বাস্তব। বুড়ি বলছেন, ওমর, হে আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা নিয়ে হযরত ওমরকে দাও, তিনি নিজে খাবেন আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে ভাগ করে দেবেন, তাহলে আমার খোরমার বাগানে বরকত হবে। হযরত ওমর চিন্তা করছে, স্বপ্নে দেখলাম, স্বপ্ন এরকম বাস্তব হয় নাকি? সাথে সাথে কি আশ্চর্য! তিনি খোরমা নিয়ে গেলেন ভিতরে, হযরত ওমরকে দিলেন আর ঘটনাটা শুনাইলেন। হযরত ওমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা খেতে খেতে বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, হে ওমর, এই খোরমার জাতটা খুব ভালো, এত সুন্দর মিষ্টি লাগতেছে, তুমি আমার একটা বেশি দাও। আমার যদি দুই একটা বেশি দাও তাহলে কারো ভাগে কম পড়বে না, খোরমা তো বেশি আছে, আমাদের দাও না একটা বেশি। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমারে একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমারে একটার বেশি খোরমা দিতাম। হযরত আলীর চোখ গেছে এত বড় হয়ে, কয় কি? হযরত আলী বলছেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাআইতাহা আম হিয়া গায়বুন আমিত্তালাতা আলাইহি। হে ওমর, এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখছো, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? তুমি জানলা কেমনে যে রাসূলুল্লাহ আমারে একটা খোরমা দিছিলেন? হযরতে ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব। হে আলী, আল্লাহর কসম, এটা স্বপ্নও নয়, আমি তোমার মতো স্বপ্নেও দেখি নাই, আর গায়েব থেকেও আমাকে এটা জানানো হয়নি। ওয়ালাকিন্নাল মুমিনা ইদা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আসল কথা হচ্ছে, একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, একজন আল্লাহর গোলাম যখন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যই সে দেখতে পায়। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, হযরত ওমর কোথায় ছিল, কোরআন তাকে কোথায় উঠায় দিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের সাথে যদি কেউ আদব রক্ষা করে, কোরআনকে সম্মান করে, কোরআন অনুযায়ী জীবন চালায়, আল্লাহ তাআলা, সে যদি জিরো থাকে আল্লাহ তারে হিরো বানায় দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো হিরো কোরআনের সাথে বেয়াদবি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে হিরো রে কি বানায়?